ওয়াংখেড়ে স্টেডিয়ামে কালকের মুম্বাই বনাম আরসিবি লড়াই ছিল এক কথায় রুদ্ধশ্বাস। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স যখন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল, তখন কেউ ভাবেনি আরসিবির ব্যাটাররা আজ এমন তাণ্ডব চালাবে। আরসিবির হয়ে ওপেনিং করতে নামেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। শুরু থেকেই ফিল সল্ট ছিলেন মারমুখী মেজাজে। বিশেষ করে স্যান্টনারের এক ওভারে 3টি ছক্কা আর একটি 4 মেরে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আজ তিনি বড় রানের জন্যই মাঠে নেমেছেন। পাওয়ার প্লেয়ের মধ্যেই আরসিবি 70 রানের কাছাকাছি পৌঁছে যায়। ফিল সল্ট ঝড়ের গতিতে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। অন্য প্রান্তে বিরাট কোহলিও তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন। সল্ট 78 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে যখন শার্দুল ঠাকুরের বলে আউট হন, তখন আরসিবির স্কোর 120 রান। সল্ট আউট হওয়ার পর ক্রিজে আসেন রজত পাটিদার। এসেই তিনি মুম্বাইয়ের বোলারদের ওপর চড়াও হন। মাত্র 4 বলে 22 রান করে তিনি আরসিবির রানের গতি বজায় রাখেন। বিরাট কোহলি আজ কিছুটা ধীর স্থিরভাবে খেলছিলেন এবং 38 বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে অর্ধশতরান করার পরই কোহলি প্যাভিলিয়নে ফিরে যান। এরপর পাটিদারও 53 রান করে আউট হন। মিডল অর্ডারে জিতেশ শর্মা এবং টিম ডেভিড ইনিংসের হাল ধরেন। শেষ ওভারে টিম ডেভিড একটি বিশাল ছক্কা মেরে অপরাজিত 34 রানের ইনিংস খেললে আরসিবি নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 244 রানের এক বিশাল পাহাড় খাড়া করে। 241 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা মন্দ ছিল না। রোহিত শর্মা এবং রিকলটন দুজনেই হাত খুলে খেলছিলেন। কিন্তু মুম্বাইয়ের জন্য বড় ধাক্কা আসে যখন রোহিত শর্মা 19 রান করার পর চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। রিকলটন দারুণ খেলছিলেন, কিন্তু সুরেশ শর্মা এসে প্রথম বলেই তাকে 37 রানে সাজঘরে ফেরান। পরের ওভারেই তিলক বর্মাকেও মাত্র 1 রানে আউট করে মুম্বাইকে ব্যাকফুটে ঠেলে দেন সুরেশ। মাঝপথে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব মিলে একটা জুটি গড়ার চেষ্টা করেন। সূর্যকুমার 33 রান করে ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হওয়ার পর সব দায়িত্ব এসে পড়ে হার্দিকের ওপর। হার্দিক পান্ডিয়া 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে মুম্বাই সমর্থকদের মনে আশা জাগিয়েছিলেন, কিন্তু জ্যাকব ডাফির বলে হার্দিক 40 রানে আউট হওয়ার সাথে সাথেই মুম্বাইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ দিকে নমন এবং রাদারফোর্ড চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। আরসিবির বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে শেষ পর্যন্ত মুম্বাইকে হারিয়ে এই টুর্নামেন্টের নিজেদের 3য় জয় তুলে নেয় আরসিবি। সব মিলিয়ে কালকের রাতটা ছিল পুরোপুরি আরসিবির রাজত্ব। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কালকের খেলা দেখে কেমন লাগলো? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।